বন্ধুরা, কালকে অনেকটা রাত হয়ে গেছিলো আর আমরা খুব ক্লান্তও ছিলাম, যার জন্য আর আপনাদের সাথে কথা বলা হয়নি। এখন আমরা যাচ্ছি ভগবান দর্শনে, পুজো দিতে বাবা বিশ্বনাথের কাছে। সবার স্নান টান কমপ্লিট হয়ে গেছে। পুজোর পরে আমরা দেখা করছি আবার। বন্ধুরা, আমরা মন্দির থেকে পুজো দিয়ে চলে এসেছি। ভীষণই টায়ার্ড লাগছে। 6:30টায় লাইন দিয়ে 10টায় পুজো দিতে পেরেছি। ভীষণই কষ্ট হচ্ছিল তখন, কিন্তু একটা অনেক দিনের ইচ্ছা পূর্ণ হয়েছে। বাবা বিশ্বনাথ দর্শনের ভীষণ ইচ্ছা ছিল। অনেক কষ্ট করে এই গরমের মধ্যেও আমরা এখানে এসেছি। সকলেরই অসুবিধা হচ্ছে, কষ্ট হচ্ছে, কিন্তু সবাই মিলে আমরা ভালোভাবেই দর্শন করতে পেরেছি এবং ভালো করেই পুজো দিতে পেরেছি। এবার আমরা একটু রেস্ট নেব, তারপর দুপুরের লাঞ্চ সেরে নিয়ে তারপর আমরা বিকালবেলা বেরোবো সাইট সিইং করতে একটু। তখন দেখা হচ্ছে, চলুন ততক্ষণ আমরা একটু রেস্ট নিয়ে নিই। হাই ফ্রেন্ডস, বিকালবেলা আমি রেডি হয়ে গেছি, মানে আমরা রেডি হয়ে গেছি। এবার আমরা সাইট সিইং করতে বেরোবো। বারাণসীর বিভিন্ন জায়গায় সব মন্দিরগুলো দেখবো, ঘুরবো। চলুন তাহলে কোথায় কোথায় যাচ্ছি আর কি কি দেখছি আপনাদের সাথে শেয়ার করব যতটা সম্ভব, যেখানে মোবাইল অ্যালাউ আছে। ওকে, বন্ধুরা, আমরা বিড়লা মন্দিরে এসেছি, যেটা রয়েছে হিন্দু বিশ্ববিদ্যালয় বারাণসীর যে বিশ্ববিদ্যালয়, সেই ক্যাম্পাসের ভেতরেই বিড়লার তরফ থেকে একটা মন্দির বানানো হয়েছে। আমরা সেই বিড়লা মন্দির দর্শন করতেই এসেছি। বিশাল বড় ইউনিভার্সিটি ক্যাম্পাস, মানে জাস্ট অসম্ভব সুন্দর। ভেতরটা খুবই ভালো। মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ আছে কিনা আমি জানি না, দেখছি গিয়ে। যদি সম্ভব হয় তাহলে নিশ্চয়ই আপনাদের সাথে মন্দিরের ছবি শেয়ার করব। চলুন দেখা যাক। দেখুন বন্ধুরা, সুন্দর দেখা যাচ্ছে। বিড়লা গ্রুপের তৈরি করা শ্রী কাশী বিশ্বনাথ মন্দির, ইউনিভার্সিটি ক্যাম্পাসের মধ্যেই এটা। ভীষণ সুন্দর। Hello friends, welcome to my guys. Hello friends, welcome to my guys. বন্ধুরা, আমরা এসেছি ত্রিদেব মন্দিরে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যেখানে একসাথে বিরাজমান। অপূর্ব সব কারুকার্য করা, খুব সুন্দর বিশাল মন্দির প্রাঙ্গণ। এখানে মোবাইলের রেস্ট্রিকশন নেই, তাই আপনাদের দেখাতে পাচ্ছি। মন্দিরে এসেছি। শ্রী তুলসী দাস যে রামায়ণ রচনা করেছিলেন, তার উদ্দেশ্যে এই মন্দির নির্মাণ করা হয়েছে। বুঝতে পারছি না এখনো পর্যন্ত ভেতরে ক্যামেরা অ্যালাউ আছে কি না। মনে হয় অ্যালাউ আছে। পুরনো খিলান, বিশাল মহলা বাড়ি, এটাই তো পুরনো বারাণসীর ঐতিহ্য। এটা দেখতেই বারে বারে মানুষ বারাণসীতে ছুটে আসে। আর বাঙালিরা তো কোন প্রাচীন আমল থেকেই এখানে এসে বসবাসও করে। প্রচুর বাঙালি সেই
অনেক অনেক বছর আগে থেকে বারাণসীতে এসে থাকে। বন্ধুরা দেখুন কত বড় গোশালা। আমরা এসেছি মানি মন্দিরে। কি অপূর্ব যে সৌন্দর্য এখানকার, বলে বোঝাতে পারবো না। ক্যামেরা বন্দি করার থেকে মন বন্দি করাটা অনেক বেশি লাভদায়ক এখানে। এক্ষেত্রে ক্যামেরা হেরে যাচ্ছে, আর আমার প্রচণ্ড ভালো কোয়ালিটির ক্যামেরা নয়, যার জন্য অনেকটা অস্পষ্ট আসবে। আর সন্ধে 8টা বাজে এখন, তাও যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছি। দেখুন বন্ধুরা, অসম্ভব ভালো লাগছে মন্দিরের পরিবেশটা। ঠিক কতটা শিবলিঙ্গ আছে এখানে আমি আপনাকে কাউন্ট করে বলতে পারছি না, অনেকগুলো আছে। মন্দিরের দুধারে এরকম শিবলিঙ্গ। মানি মন্দিরই বললো আমাদের গাইড দাদা। আপনারাও আসুন ভারতবর্ষের ঐতিহ্য পুণ্যক্ষেত্র বারাণসীতে, আর দেখে যান এত সুন্দর মন্দিরের সমাগম। বিভিন্ন মন্দির পরিদর্শন করুন।